গোলামি না আজাদি এই স্লোগানে যারা উত্তাল পরিবেশ সৃষ্টি করত তারা কেন আজ নীরব? ডক্টর ইউনূস যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বড় একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেলেন নির্বাচনের মাত্র কয়েক দিন পূর্বে, সেই চুক্তি কেন জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে না? সে প্রশ্ন কি কেউ করেছেন? বুদ্ধিজীবী নামের যে সকল জ্ঞান পাপীরা প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকার আমলে স্লোগান দিয়ে বলতেন গোলামি নয় আজাদি, যে তরুণরা বিভ্রান্ত হয়ে স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, যে জামাত ইসলামী এবং তার জোট এবং বিএনপি তার জোট স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের দ্বারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরে গোটা দেশটাকেই যে গোলামির অধীনে দিয়ে যাওয়া হলো, তা নিয়ে কেন তারা নীরব? জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য যারা সেই সময় শেখ হাসিনা বিরোধী সহিংস আন্দোলনে ছিল, তারা কেন নীরব? পার্লামেন্টে কেউ কথা বলছে না। আমার দেশের টাকায় আমি আমার প্রয়োজনীয় সামগ্রী কিনব, তা কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকার। অর্থাৎ আমার স্বকীয়তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে গোলামির চুক্তি করে গেল ইউনূস। সেই চুক্তিকে কেন পুনর্বিবেচনা করছে না বর্তমান সরকার? কেন সেই চুক্তি পার্লামেন্টের কাছে তুলে ধরা হচ্ছে না? কেন জামাত এনসিপি এই প্রসঙ্গে পার্লামেন্টেও কোনো কথা বলছে না? তাহলে কি এই সকল গোলামি চুক্তির ধারাবাহিকতায় ক্ষমতায় আসা, ধারাবাহিকতায় বিরোধী দলে থাকা, এমপি মন্ত্রী হওয়া, এই প্রশ্ন তো আজ স্পষ্ট হয়ে উঠেছে। মনে আছে ডক্টর ইউনূস লন্ডনে এসে চাথাম হাউসে বিবিসি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন কি? বিবিসি সাংবাদিক বলেছিল, আপনি তড়িঘড়ি করে কেন চুক্তি করতে চাচ্ছেন? নির্বাচিত সরকার এসে চুক্তি করবে। তিনি বলেছিলেন, ভোটাররা এসব বোঝে না, ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। তিনি ভোটারদের সার্বভৌমত্ব, তার অধিকারকে বিদ্রূপ করে বলেছিলেন, ভোটের মাধ্যমে যারা আসবে তাদের জন্য তিনি কিছু অবশিষ্ট রাখতে চান না। তিনি বিনা ভোটে অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী তিনিই সব শেষ করে যাবেন। এনসিপি তখন বলেছিল, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে এসেছেন, তারেক জিয়ার কাছে সেজদা করেছেন। এ নিয়ে কত আলোচনা হলো। তারপর একটা সাজানো নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে এক পক্ষ ট্রেজারি বেঞ্চে, এক পক্ষ অপোজিট বেঞ্চে বসছেন। এমপি মন্ত্রীর সুযোগ সুবিধা সবই ভোগ করছেন, কিন্তু গোলামি চুক্তির বিষয়ে একটি শব্দ কেউ উল্লেখ করছেন না। বিশ্লেষকদের বিশ্বাস এবং ধারণা, এই গোলামি চুক্তি যার মধ্যস্থতায় হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি নেতাদের ভাষায় যিনি বিদেশি নাগরিক, তাকেই ধারাবাহিকভাবে তারেক জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী করে ইউনূসের সরকারের ধারাবাহিকতা তৈরি করে দিয়েছে একটি প্রভাবশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রের ক্রীড়নক হয়ে, সেই রাষ্ট্রের প্রতিনিধি হয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে ইউনূস এবং তারপরে ধারাবাহিকভাবে বিএনপি। আমার প্রশ্ন, বিএনপি কেন ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, গোলামির চুক্তি, দেশবিরোধী চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তিকে মেনে নিচ্ছে, অনুমোদন করছে? ইউনূস যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, তার ধারাবাহিকতার দায় বিএনপি কি নেবে? আজ হোক কাল হোক, একদিন কিন্তু এই প্রশ্ন আসবে। এটা রাষ্ট্রদ্রোহিতার ফৌজদারি অপরাধ, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক রাখার অপরাধ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে গোলামির অধীনে নিয়ে যাওয়ার জঘন্যতম অপরাধ।